জামুরিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হরেরাম সিং এর দাবি এবার ৮,০০০ না ২৫ থেকে ৩০,০০০ ভোটে জয়ী হব। তিনি বলেন, আমার কাছে বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি বা সিপিএম প্রার্থী আব্বাস হোসেন কেউই প্রতিদ্বন্দ্বী নয়। রানীগঞ্জে হেরে এবার জামুরিয়াতে হারবে বিজেপি প্রার্থী বিজন মুখার্জি, আর সিপিএম প্রার্থী আব্বাস হোসেন ৫০০-র বেশি ভোট পান না পৌরসভা নির্বাচনে। তাই দুজনেই নয় আমার প্রতিদ্বন্দ্বী। মুসলিম সম্প্রদায়েরা খুব সজাগ, তারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকবে, একটাও ভোট বরবাদ করবে না। হরেরাম সিং বলেন যে মানুষ লোকের সুখ দুঃখে থাকে না, ১০০ টাকা কম হলে তার চিকিৎসা করতে মানা করে দেয়। সেই বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জিকে মানুষ কেন ভোট দেবে? তার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে জামুরিয়ার বিজেপি দলের মধ্যেই ক্ষোভ আছে। শুধু বিজন মুখার্জি নয়, এবার অগ্নিমিত্রা পাল, লক্ষণ ঘড়ুই, ডক্টর অজয় পোদ্দারও নির্বাচনে পরাজিত হবেন। অগ্নিমিত্রা পাল ৫ বছর এমএলএ ছিলেন, কিন্তু নেই কোনো এমএলএ অফিস, সবসময় কলকাতায় থাকেন। বিজেপির কাছে নেই ক্যাডার। হরেরাম সিং বলেন, আমার বিরুদ্ধে কুৎসা না রটাতে পেরে আমার ছেলে প্রেমপাল সিংকে সামনে রেখে বদনাম করার চেষ্টা করছে। প্রেমপাল সিং সামাজিক কার্যকর্তা, যুবদের কাছে জনপ্রিয়। তার বিরুদ্ধে শুধু কুৎসা রটানো হচ্ছে, কিন্তু আজ অব্দি সে মারপিট করেনি, ঝামেলা করেনি, কোনো মামলা নেই। হরেরাম সিং আরো বলেন, আসলে প্রেমপাল সিং এর লাইফস্টাইলকে সামনে রেখে অপপ্রচার ছড়ানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি বাংলা করেন না, তার প্রমাণ হচ্ছে আমি নিজেই ৫ বছর এমএলএ ছিলাম, জামুরিয়ায় অনেক কাজ করেছি। আগামী দিনে মানুষ এমএলএ করলে হাসপাতাল, দমকল ও লেবার ব্যাংক তৈরি হবে। জামুরিয়াতে ছোট বড় ২৫টি ফ্যাক্টরি এবং ২৫,০০০-এরও বেশি কর্মসংস্থান। তবে সিপিএম এর অপসংস্কৃতির ভোগ আমাদের ভুগতে হচ্ছে। কারখানায় বাইরের লোকেদের চাকরির সংস্কৃতি সিপিএম এনেছিল। এই নানান ধরনের প্রশ্নের উত্তরের সম্মুখীন হন জামুরিয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হরেরাম সিং। জামুরিয়া বিধানসভা কেন্দ্রে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে কি বলেন ৫ বছর বিধায়ক থাকা হরেরাম সিং? ২৩শে এপ্রিল ভোটদান করার আগে দেখুন আপনার বিধায়কের কথোপকথন। দেখুন পাবলিক টাইমস নিউজ চ্যানেলে ফেস টু ফেসে হরেরাম সিং এর সঙ্গে চ্যানেলের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়ালের বিশেষ সাক্ষাৎকার, বৃহস্পতিবার সন্ধে ৬টায়।